منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة: فقلت أنا يا رسول الله، فأخذ بيدي فعد خمسا وقال: اتق المحارم تكن أعبد الناس، وارض ما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلوب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা হাফেজ এবং মুফতিয়ানে কেরাম যারা ইফতা কোর্স সম্পন্ন করেছে, তাদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে অনুগ্রহ করে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি খুব দীর্ঘ লম্বা আলোচনা করব না, আমার সংক্ষিপ্ত আলোচনা হবে। কিন্তু আমার পরে আমাদের এই সম্মেলনে উপস্থিত হবেন দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আলেমে দ্বীন, আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়ার শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসাইন দামাত বারাকাতুহুম। এই জন্য তার নসিহত শোনার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করা, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি বিষয়। এই ধরনের বুজুর্গানে দ্বীন সব জায়গায় পাওয়া যায় না। আপনারা এখানে পাচ্ছেন, এটার কদর করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। অল্পক্ষণ আগে আমাদের এই মাদ্রাসার বিগত বর্ষে মাদ্রাসার মেহনতে আসাতেজায়ে কেরামের চেষ্টা প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় কি ফলাফল অর্জিত হয়েছে, কি ফসল আমাদেরকে উপহার দিয়েছে, এটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে।
বেশ কয়েকজন ছেলে 30 পারা আল্লাহর কালাম কোরআনে কারীম তাদের সিনায় অঙ্কিত করার মহা সৌভাগ্য তারা লাভ করেছে। তাদেরকে মাথায় সম্মানের পাগড়ি পরানো হয়েছে। আবার আরো কিছু ছাত্র ভাই তারা বিভিন্ন জায়গা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে আলেমে দ্বীন হয়েছে। তাদেরকে 1 বছর আসাতিজায়ে কেরাম তাদের পিছনে মেহনত করে তাদেরকে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয় ইফতা কোর্স সম্পন্ন করেছে। তারা আমাদের পদে পদে ফতোয়ার প্রয়োজন, মাসলা জানার প্রয়োজন, আমাদেরকে জানানোর প্রয়োজন। এই জানানোর মতো যোগ্য ব্যক্তি আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যাদের কাছ থেকে আমরা সহজে আমাদের প্রয়োজনীয় বিষয়ের সমাধান পেতে পারি, এরকম বেশ কয়েকজন আলেমে দ্বীন যারা ইফতা কোর্স সম্পন্ন করেছে তাদের মাথায় এখানে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিধান করানো হয়েছে। এটা আপনাদের সামনে পেশ করা হয়েছে যে এই প্রতিষ্ঠান আমাদেরকে, এই সমাজকে এই 1 বছরে কি উপহার দিতে সক্ষম হলো। এটা একটা বিশাল, একটা ছোট্ট প্রতিষ্ঠান, সেখান থেকে এতজন হাফেজ, এতজন মুফতি, এটা এই সমাজ উপহার পাওয়া এটা অনেক বড় প্রাপ্তি। এই জন্য এই প্রাপ্তির উপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনি মাদ্রাসার একটা অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ, অত্যন্ত খুশির একটি সংবাদ আমাদেরকে শুনিয়েছেন যে মাদ্রাসা শুরু হয়েছে 3 বছর হয়েছে, ভাড়া বাড়িতে মাদ্রাসা চলছে, প্রতি মাসে 70,000 টাকা ভাড়া, বছরে প্রায় 10 লক্ষ টাকা তাদেরকে শুধু ভাড়া পরিশোধ করতে হচ্ছে। তো সেই মাদ্রাসা যেন স্থায়ী জায়গায় তার কার্যক্রম পরিচালনা করতে পারে, তো মুহতামিম সাহেব তার শিক্ষক মণ্ডলীকে নিয়ে হিম্মত করেছেন যে এই প্রতিষ্ঠানকে স্থায়ী জায়গায় কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। ইতিমধ্যে 1 নম্বরে আল্লাহর রহমতের উপরে ভরসা, আল্লাহর খাজানার উপরে আস্থা, আর এর পরক্ষণে আপনারা যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, এই প্রতিষ্ঠান এগিয়ে যাক এটা প্রত্যাশা করেন, তাদের সাহায্য সহযোগিতা এবং দোয়ার উপরে আস্থা রেখে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জমি ফান্ডে কোনো 1টি টাকা না থাকা সত্ত্বেও তারা 1,20,00,000 টাকা দামের জমি তারা ইতিমধ্যেই বায়না করার মতো হিম্মত দেখিয়েছে। এটা অনেক বড় বিষয়। তো তারা হিম্মত দেখাইলেন, এইখানের মুহতামিম সাহেব, শিক্ষক মণ্ডলী, আমরা যারা এলাকাবাসী আছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু সামর্থ্য দিয়েছে, আমরা কি একটু হিম্মত দেখাবো না? আমাদের কর্তব্য। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্বোধন করে এইরকম দ্বীনি কাজে সহযোগিতামূলক অংশগ্রহণের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও মুমিন বান্দারা, তোমরা নেক কাজে অংশগ্রহণের কোনো সুযোগ পাইলে তোমরা পরস্পর সেখানে সহযোগিতামূলক অংশগ্রহণ করো। এখানে মুহতামিম সাহেব 20 লক্ষ টাকা খরচ নিয়ে ফেলছেন প্রথম দিন। হ্যাঁ, মুহতামিম সাহেবের বড় ভাই তিনি আজকে এখানে ঘোষণা দিলেন যে তিনি জমি ফান্ডে 1 লক্ষ টাকা দান করবেন। তা আমি মনে মনে চাইতেছিলাম যে এই মাদ্রাসা মুহতামিম সাহেব কান্দে করে তার এলাকায় নিয়ে যাবেন না? নিয়ে যাবেন না? এই বসিলেই থাকবে? এইখানে যখন স্থায়ী জায়গা হচ্ছে, ভাড়া বাড়িতে থাকলে তো শঙ্কা ছিল যে এটা কোন সময় আবার আরেক এলাকায় চলে যায়, কিন্তু যখন বসিলাতেই এর স্থায়ী জমি হতে যাচ্ছে, আশা করা যায় যে এই জামিয়া ইসলামিয়া সুলতানিয়া যুগ যুগান্তরে আল্লাহর কোরআনের খেদমত, আল্লাহর দ্বীনের খেদমত এবং আল্লাহর রসুলের সুন্নাহ তালিম তাআল্লুমের এই খেদমতের আঞ্জাম এই বসিলা এলাকাতেই থেকে যুগ যুগান্তরে ইনশাআল্লাহ দিতে থাকবে ইনশাআল্লাহ। তো বসিলাবাসী কোনো ভাই, তাদেরও তো হিম্মত করে একটু তাদেরকে, ওনারা যে এত বড় হিম্মত করলেন,
সেই হিম্মতের সহযোগী হওয়া এটাও তো উপস্থিত কিছু ভাইয়ের তো কর্তব্য ছিল আমি মনে করি। আমি খুবই আশ্চর্যান্বিত হইলাম যে এইখানে আমাদের স্থানীয় আশপাশের শ্রোতা মণ্ডলীর মধ্য থেকে কেউ মোহতাবেম সাহেব এবং শিক্ষক মণ্ডলীকে তারাও একটু উৎসাহিত করবেন, হিম্মত দেখাইবেন, এরকম কাউকে এখন পর্যন্ত দেখলাম না। তো এমন কি কেউ নাই? একটা মানুষ শুধু, যে কমপক্ষে এই যে এত বড় হিম্মতের কাজ করলেন, আমরাও একটু তার হিম্মতের সহযোগী হই, এটা তো হওয়া উচিত আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকেও কিছু মানুষকে এই কাজে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। নেক কাজের মধ্যে বুনিয়াদি নেক কাজ হলো মসজিদ মাদ্রাসার কাজ। একটা মানুষ যদি নেক কাজ শিখে তাইলে না সে নেক কাজ করতে পারবে। শিখা ছাড়া, জানা ছাড়া সে চাইলেও তো নেক কাজ করতে পারবে না। এই জন্য শিক্ষা গ্রহণ করা, দিন শিক্ষা করা, আল্লাহর কোরআন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা, এটা একটা পর্যায় পর্যন্ত প্রতিটা মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ফরজে আইন। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলিম পুরুষ এবং নারীর উপরে মৌলিক এবং বেসিক ইসলাম শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন। আর ওই ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা আমাদের মাদ্রাসায় অনেক রকমের প্রতিষ্ঠান আছে। কিন্ডারগার্টেন আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ব্রিটিশ কারিকুলাম স্কুল আছে, আমেরিকান কারিকুলাম স্কুল আছে, অস্ট্রেলিয়ার কারিকুলাম স্কুল আছে। কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে কোরআন এবং দ্বীন শিক্ষার কোনো ব্যবস্থাপনা নাই। এই যে আপনারা এখানে যারা আছেন, কম বেশি সকলের মধ্যেই কিছু দিন পালন করার একটা মানসিকতা আছে, এটা বোঝা যায়। এই যে আপনারা নামাজ পড়তেছেন, কিছু দিন পালন করার চেষ্টা করতেছেন, আপনারা কি এই নামাজ, কালাম, দিন এটা কি কেউ স্কুল থেকে শিখছেন, কলেজ থেকে শিখছেন, ইউনিভার্সিটি থেকে শিখছেন? কোথাও থেকে শিখেন নাই। শিখছেন কোথার থেকে? হয়তো কোনো আলেমের সংস্পর্শে আসতে পারছেন, সেখান থেকে শিখছেন। আর নয় তবলিগে গেছেন, সেখানে ওলামায়ে কেরামের মাধ্যমেই তো তবলিগের কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের মাধ্যমেই অন্যরা কিছু কিছু শিখতেছে, তারা আবার অন্যদেরকে কিছু শিখাইতেছে, ওর মাধ্যমে কিছু শিখতেছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে দিন শিখানোর কোনো আয়োজন আমরা প্রত্যক্ষ করি না। তো এই দিনদারির যা কিছু, এই যে আল্লাহ রসুল বললেন যে বেসিক মৌলিক ইসলাম শিক্ষা করা প্রতিটা মুসলমান নারী পুরুষের উপরে ফরজ, এই ফরজ কর্তব্য পালনে আমাদের এই দেশে শুধুমাত্র আর শুধুমাত্র এই কওমি মাদ্রাসাগুলা এবং এই মাদ্রাসাগুলার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দ্বীনি কর্মকাণ্ডগুলোর মাধ্যমেই দ্বীন ইসলাম শিক্ষার আয়োজন পরিচালিত হচ্ছে। অতএব এই কওমি মাদ্রাসা এবং ওলামায়ে কেরাম এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর গুরুত্ব অনুধাবন করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ করা হয়েছে, কারণ দ্বীন ইসলাম মতো জীবন যাপন করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য অপরিহার্য বিষয়। দ্বীন ইসলাম আমাদের মধ্যে অনেকেরই মুখে না বললেও তার কার্যক্রমের দ্বারা এটা প্রকাশ পায়, যে আমরা অনেকেই মনে করি যে এটা হলো অল্প কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ, নামাজ, রোজা, হজ, যাকাত, বাস, খুব বেশি হইলে এতটুক। আমার পরিবার পরিচালনা করা,
আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, আমার চাকরি করা, আমার ক্ষেত খামার করা, আমার বিবাহ শাদী করা, আমার সামাজিক আচার অনুষ্ঠান করা, সর্বক্ষেত্রেই ইসলামের বিধিবিধান আছে। একজন মুসলমান প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়ার জন্য সর্বক্ষেত্রেই ইসলামের বিধিবিধান মানতে হবে। এটা আমরা অনেকেই তার কার্যক্রমের দ্বারা এটা প্রকাশ পায়, হয়তো আমরা মনে করি না। অথচ কেউ যদি এরকম মনে করে, তার এই মনে করাটা কি ঠিক? ঠিক নয়। ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আচ্ছা, ঠিক আছে, ওটাই জানতে চাইছিলাম। তো যাই হোক, আমি আগে আপনাদেরকে সংবাদ দিছি যে আজকে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, ছোট্ট আয়োজন কিন্তু ব্যক্তি অনেক বড়। হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসাইন দামাত বারাকাতুহুম হুজুর ইতিমধ্যেই মাদ্রাসায় চলে আসছেন। আমি আগেই বলছি আমি কোনো লম্বা আলোচনা করব না, আমি সংক্ষেপে আর 2-4টা কথা বলে আমার আলোচনা শেষ করব। তো দ্বীন ইসলাম এটা অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মানুষের জীবনের একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, বিবাহ শাদী, সর্বক্ষেত্রের জন্য সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ বিধান সম্বলিত দ্বীন এবং ধর্মের নাম হলো ইসলাম। অতএব সর্বক্ষেত্রেই ইসলামের বিধান আছে, ওটাকে পালন করতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমানের হালাত হইল যে তারা নামাজ রোজা যারা করেন তারাও পূর্ণাঙ্গ ইসলাম তারা তাদের জীবনে বাস্তবায়ন করছেন না। এবং এর মধ্যে অনেকে আছেন যারা এটাকে জরুরিও মনে করেন না। তো কেউ যদি জরুরি না মনে করেন তাহলে তার ঈমানই থাকবে না। আর জরুরি মনে করলেন কিন্তু বাস্তবায়ন করলেন না, তাহলে তার ইসলামের মধ্যে কি থেকে গেল? অপূর্ণতা থেকে গেল। এই জন্য আমাদের প্রতিটা মুমিন মুসলমানের কর্তব্য আমার জীবনের প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা ক্ষেত্রে ইসলামের বিধান কি সেটা জানা এবং জেনে সেই অনুযায়ী ওই কাজটাকে আমাদের পালন করা। এটা একজন মুমিন মুসলমানের জন্য জরুরি বিষয়। এই ক্ষেত্রে আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান আমাদের পিছনে সবসময় কি থাকে? লাগা থাকে, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা আমাদেরকে দিচ্ছে। অনেক সময় আমরা সামাজিক অবস্থার প্রেক্ষিতেও অনেক রকমের অন্যায় এবং নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই। জানি যে এটা নাফরমানি, তারপরও সামাজিকতার রক্ষায় আমরা অন্যায় কাজের মধ্যে কি করি? অংশগ্রহণ করি। আর অনেকে না যাই না সমাজে চলছে, এটা কি ন্যায় না অন্যায়, এটা বিচার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা না বোধ করেই আমরা ওই কাজের মধ্যে অংশগ্রহণ করে ফেলি। এটা একজন মুমিন মুসলমানের জন্য সঠিক নয়। প্রতিটা মুমিন মুসলমানকে প্রতিটা কদম ফেলতে লক্ষ্য করা উচিত, আমি যেখানে কদম রাখতেছি ইসলাম আমাকে অনুমোদন করছে কিনা, ইসলাম আমাকে অনুমতি দিচ্ছে কিনা, আল্লাহর কোরআন আমাকে অনুমতি দিচ্ছে কিনা, এটা প্রতিটা কদম ফেলার আগে একজন মুমিন মুসলমানকে এটা ভাবা উচিত। এই ক্ষেত্রে আমরা সামাজিক অবস্থার প্রেক্ষিতে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাফরমানির কাজে আমরা যে না যাই না অথবা যাই না শুই না, সামাজিকতা রক্ষায় আমরা অংশগ্রহণ করে ফেলি, এরকম একটা সময় আসতেছে আগামীকাল। আগামীকাল কয় তারিখ? কিসের 31 তারিখ? হ্যাঁ, ডিসেম্বরের 31 তারিখ। এটার নাম কি? হ্যাঁ, আমরা সবাই এটা জানি। অন্য কিছু সূরা ফাতিহা সহি করে না পড়তে জানলেও এটার নাম খুব ভালো করে জানি। আরবি মাসগুলোর নাম বলতে পারবো না, কিন্তু এইটার নাম কিন্তু আমরা সবাই জানি। 31st নাইট। এখানে আমাদের অনেক মানুষ যারা নামাজ পড়তেছে, মসজিদে আসে, দেখা যায় ব্যাপার 31st নাইট এটাও কি করতেছে? উদযাপন করতেছে।
নিজে না করলে কমপক্ষে তার ঘরের যুবক যুবতী ছেলে মেয়েরা এগুলোর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সেই নামাজি বাবা মা তাদের এই অংশগ্রহণকে কোনো ভালো খারাপ ভাবে তারা নিচ্ছে না, দেখছে না এটাকে, তারা বরঞ্চ তাদেরকে আরো সুযোগ করে দিচ্ছে। অথচ 31st নাইটকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে উৎসব, এর মধ্যে তো অনেক অন্যায় অপকর্ম আছে। যদি অন্যায় অপকর্ম বাদ দিয়েও কোনো রকম খালি খাঁটিভাবে উৎসব করে, তো এই উৎসবটাও হলো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। আমরা কি খ্রিস্টান নাকি? তো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, এটা মুসলমানদের মধ্যে এটা এত আলোচিত হওয়ার বিষয় হবে কেন? এটা তো খ্রিস্টানদের বিষয়। তো এই যে 31st নাইট, এই দিনের যে উৎসব, এটা কোনো ইসলামী কালচার নয়, এটা মুসলমানদের করণীয় করার মতো কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের ধর্মীয় একটা উৎসব। এই উৎসব খ্রিস্টানরা তো চায় যে তারা তো নিজেদের ধর্ম পালন করেই না, মুসলমানরাও যেন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, এটা তাদের চাওয়া। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে এই যে আগামীকালের এক সামাজিক অবক্ষয়ের একটা চিত্র মুসলমানদের, 90% মুসলমানের দেশে, আগে তো এটা শহরের কিছু বিশিষ্ট এলাকায় এগুলো হইতো, এখন গোটা শহর জুইরা, এমনকি শহরের আশপাশ শহর তলি যা আছে এগুলা বসিলা তো এখনো পুরা শহর হয়ে সারে নাই। এখনো তো বসিলার মানুষ অনেকে বলে শহরে যাব, আছে না গ্রামের মানে বয়সী মানুষ যান, ওটা তো মাথার থেকে দিলের মধ্যে গাইতে গেছে, ওটা বাইরে হয় না। তো এই জায়গায়ও এখন এইগুলা শুরু হয়ে গেছে, এখান থেকে গ্রামগঞ্জেও চলে গেছে। আমরা যদি সচেতন না হই, এইগুলা আমাদেরকে এইভাবেই গ্রাস করবে যে আমাদের অজান্তেই আমরা বড় ধরনের নাফরমানির শিকার আমরা হয়ে যাব। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের গুনাহগুণ বয়ান করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মুমিনদের গুনাহগুণ আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বয়ান করছেন যে মুমিন তো হলো তারা যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর দ্বারা উদ্দেশ্য হইল বিধর্মীদের উৎসবে তারা উপস্থিত হয় না। কোরআনে পাক আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বয়ান করছেন। আমরা কি আল্লাহ কর্তৃক ঘোষিত, আল্লাহর কোরআন কর্তৃক উল্লেখিত মুমিনদের এই বৈশিষ্ট্য নিজেদের মধ্যে গ্রহণ করতে, ধারণ করতে কি আমরা তৈরি আছি? আমাদের সমাজে মুমিন মুসলমানদের মধ্যে এই গুণাগুণটা ব্যাপকতা লাভ করুক, এটার জন্য কি আমরা তৈরি আছি? তাহলে কমপক্ষে তো 1 নম্বরে নিজের পরিবার থেকে চেষ্টাটা শুরু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সচেষ্ট হও। বিধর্মীদের কোনো এই ধরনের অন্যায় অপকর্মের কাজে অংশগ্রহণ করার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধরনের সতর্কবাণী আমাদেরকে শুনিয়েছেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সম্পর্ক, যার কার্যক্রম অন্য বিধর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সে ওই বিধর্মীদের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। কত বড় কঠিন কথা! এই জন্য আমরা খুব ভালোভাবে নিজেরা সচেতন হই, সতর্ক হই এবং নিজের ঘরকে সামলাই, নিজের আশপাশকে সামলাই। সামাজিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা কর্তৃত্ব এবং অবস্থান দান করেছেন, সামাজিকভাবে এই সকল বিধর্মীদের কালচার এবং সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে যেন অনুপ্রবেশ করতে না পারে, এর জন্য সামাজিকভাবে প্রতিরোধ করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। অন্যথায় আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আমরা সেখানে পার পাইব না। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, একদিকে এই যে অত্যন্ত মুবারক সদকায়ে জারিয়ার নেক কাজ,
মাদ্রাসা, যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, যে ইসলাম শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু ওই সকল কোনো প্রতিষ্ঠান থেকে খাঁটি এই ইসলাম শিক্ষার কোনো আয়োজন নাই। এই আয়োজনগুলো আছে তো এই সকল কওমি মাদ্রাসার ভিতরে আছে। অতএব আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই সকল কওমি মাদ্রাসাগুলোকে এগিয়ে নেওয়া, এইগুলাকে টিকিয়ে রাখা, এইগুলার স্থায়ী ব্যবস্থাপনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা, এটা আমাদের ঈমানী দায়িত্ব এবং ফরিজা। আর 2 নম্বর হইল, আমি যেটা বললাম যে ইসলাম এটা অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্মের নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কদম ফেলতে আমাকে হিসাব করে ফেলতে হবে, এবং আমাকে সবসময় অন্যায় এবং নাফরমানির মধ্যে লিপ্ত করার জন্য শয়তান আমার পিছনে চেষ্টা করতেছে। শয়তানরূপী মানুষ আমাদের পিছনে মেহনত করছে। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজন, আমাদের নিকটজনকে বাঁচাইতে হবে। ওই রকমের একটা নাফরমানির ক্ষেত্র আসতেছে আগামীকাল। ওই আগামীকালের এই জাতীয় নাফরমানি থেকে আমরা নিজেরাও যেন বাঁচতে পারি, আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের নিকটজন, আমাদের বন্ধু বান্ধব, আমরা তাদেরকেও যেন বাঁচাইতে পারি। আমরা ইনশাআল্লাহ কমপক্ষে আগামীকাল প্রত্যেকটা যে যেখানে যাব, নিজের জানাশোনা বন্ধু বান্ধব সকলের সাথে আলাপটা করব যে 31শে ডিসেম্বর 31st নাইট এটা কোনো মুসলমানদের কালচার নয়, এটা কাদের কালচার? খ্রিস্টান। এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। অতএব কোন মুমিন মুসলমান খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে না। এই কথাটা আমরা একটু ব্যাপকভাবে কি বলতে পারবো ইনশাআল্লাহ। আমরা দায়িত্ব নেই, প্রত্যেকে এখান থেকে যাই ঘরে গিয়ে আলোচনা করবো। 1 নম্বরে নিজের ঘরে 1 নম্বরে কি করব? আলোচনা করব। কালকে দোকানে যাইব, যারা দোকানে যাইবেন, দোকানে গিয়ে আপনার যে কর্মচারী আছে, কর্মচারীদের মধ্যে আলাপ করবেন যে এই যে আজকে রাত্র আসতেছে এই 31st নাইট, এটা খ্রিস্টানদের কি ধর্মীয় উৎসব, এটা মুসলমানদের কোনো অংশগ্রহণের বিষয় নেই। এইভাবে যদি আমরা সর্বত্র বলা বলি করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে যে বাড়তেছিল, এটা আস্তে আস্তে কি হয়ে আসবে? কইবা আসবে। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান এই রকমের ক্ষেত্রে আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে, আমার সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কর্তব্য পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর এই জামিয়া ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা বসিলায় এটার কার্যক্রম শুরু হয়েছে 3 বছর আগে, ভাড়া বাড়িতে চলমান আছে। আমরা সকলেই দোয়া করি, চেষ্টা করি সহযোগিতামূলক অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানকে এই বসিলার মধ্যেই স্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।